ডাকসু নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন নাহিদ। জানাবো নেপালে বিক্ষোভ অরাজকতা, শান্তি ফেরানোর চেষ্টায় সেনাবাহিনী, অন্তর্বর্তী নেতৃত্ব নিয়ে টানাপোড়েন। জানাবো বিএনপি কেন এই নাম, কেন এই দল, এবং সর্বশেষ জানাবো বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, গাজীপুরে 2 মহাসড়কে যান চলাচল বন্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডাকসু নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন নাহিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত সকল নেতৃত্বকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। এটি আমাদের গণতান্ত্রিক চর্চার জন্য এক ইতিবাচক অগ্রযাত্রা। তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা প্রত্যাশা করি ডাকসু হবে শিক্ষার্থীদের প্রকৃত আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়নের প্ল্যাটফর্ম। আশা রাখি ডাকসু নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক, একাডেমিক এবং সন্ত্রাস ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। তিনি আরও প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ডাকসু নির্বাচন অব্যাহত থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। দ্রুতই সব বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে বাংলাদেশের তরুণ সমাজ গণতন্ত্রের চর্চা ও জাতীয় পুনর্গঠনে তাদের ভূমিকা রাখতে পারে। নেপালে বিক্ষোভ অরাজকতা, শান্তি ফেরানোর চেষ্টায় সেনাবাহিনী, অন্তর্বর্তী নেতৃত্ব নিয়ে টানাপোড়েন। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার জেরে ছড়িয়ে পড়া বিক্ষোভে 2 দিনে কমপক্ষে 25 জন নিহত ও 600 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। সহিংসতা সরকার পতনের পর সেনাবাহিনী রাস্তায় নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়ে দেখা দিয়েছে টানাপোড়েন। রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম হিমালয়ান টাইমস। সংবাদ মাধ্যমটি বলছে, কাঠমান্ডুতে সেনারা সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। টানা 2 দিনের সহিংস বিক্ষোভে সরকার পতনের পর শহরে সেনা মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীরা সরকারি ভবনে আগুন দেওয়ায় ও পদক্ষেপ নেন সেনারা। এদিকে বিক্ষোভকারীদের প্রতিনিধি দল সেনা সদর দপ্তরে গিয়ে অন্তর্বর্তী নেতৃত্ব নিয়ে আলোচনা করেছে। তাদের মধ্যে কেউ কেউ জনপ্রিয় সাবেক প্রধান বিচারপতি সুশীল কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রস্তাব করেছেন। মঙ্গলবার এই সহিংসতার মধ্যে প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা ওলি পদত্যাগ করেন। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে অন্তর্বর্তী সরকার গঠনের দায়িত্ব নিতে বলেন, কিন্তু ওলি সরকারি বাসভবন ছেড়ে চলে যান। তার অবস্থান এখন স্পষ্ট নয়। আন্দোলনকারীদের প্রতিনিধি রেহান রাজ দঙ্গল জানিয়েছে, তারা সেনা কর্তৃপক্ষকে সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আনার প্রস্তাব দিয়েছেন। বিএনপি কেন এই নাম, কেন এই দল? বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে সংক্ষেপে বলে বিএনপি। বাংলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামটির ভেতরে একটি ঐতিহাসিক সংস্কৃতি, দর্শন ও আদর্শিক অবস্থান জড়িয়ে আছে। 1978 সালে 1 সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন, যার নামকরণে প্রতিটি শব্দ ছিল সচেতনভাবে নির্বাচিত। বাংলাদেশ শব্দটি ব্যবহারের মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন যে এই দলের পরিচয় একটি ভূখভিত্তিক রাষ্ট্রচিন্তার প্রতিনিধিত্ব করে। এখানে বাংলাদেশ নামে শুধু একটি জাতিগোষ্ঠী নয়, বরং একটি বহুজাতিক, বহু ধারায় গঠিত রাষ্ট্র, যার মধ্যে আছে বাঙালি, চাকমা, মারমা, সাঁওতাল সহ বহু জাতিগোষ্ঠী, ধর্ম, সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্য। নামটির দ্বিতীয় অংশ জাতীয়তাবাদী আরও একটি দার্শনিক ভিত্তি প্রকাশ করে। স্বাধীনতার পর একদলীয় শাসন, দমননীতি ও রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ যেখানে বাঙালি জাতীয়তাবাদকে একমাত্র জাতীয় পরিচয় হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছিল, সেখানে জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ নামে এক বিকল্প ও অন্তর্ভুক্তিমূলক ধারণা সামনে আনেন। এটি বাঙালি জাতীয়তাবাদ থেকে সরে এসে আরও সমৃদ্ধ হয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ এর ধারণা রাজনৈতিক কাঠামোয় যুক্ত হয়, যা ভৌগোলিক পরিচয়কে কেন্দ্র করে দেশের সকল জনগোষ্ঠীর অধিকার, ধর্মীয় সহনশীলতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। অর্থাৎ এটি একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি প্রতিস্থাপন করে। সর্বশেষে দল শব্দটি এই চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে রাজনৈতিক সংগঠনকে রূপ দেওয়ার সংকেত দেয়। এটি শুধু মতাদর্শ নয়, বরং সংগঠিত রাজনৈতিক শক্তির মাধ্যমে রাষ্ট্র পরিচালনার উদ্দেশ্যে গঠিত একটি প্রতিষ্ঠান। ফলে পুরো নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেবল একটি রাজনৈতিক দলের নাম নয়, বরং একটি আদর্শিক ও অন্তর্ভুক্তিমূলক দর্শনের রাজনৈতিক ঘোষণা, যা জাতি, রাষ্ট্র, গণতান্ত্রিক ব্যবস্থা, জনগণের সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত ও নির্মাণ করে। 1976 সালে জুলাইয়ে জিয়াউর রহমান পলিটিক্যাল পার্টিজ রেগুলেশন ঘোষণা করে, যার মাধ্যমে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোকে পুনরায় স্বনামে রাজনীতি করার সুযোগ পায়। এতে আওয়ামী লীগ সহ 56টি দল আবেদন করে, যার মধ্যে 23টি দলকে অনুমোদন দেওয়া হয়, কিন্তু কেউই বাকশাল পুনরুজ্জীবনের দাবি তোলে না।
এমনকি আওয়ামী লীগেও এই নীরবতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জনগণের মতো রাজনৈতিক নেতারাও একদলীয় শাসনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। অথচ 1975 সালে শেখ মুজিব নিজেই আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল চালু করেছিলেন। প্রশ্ন ওঠে, যদি বাকশালই ভবিষ্যতের পথ হতো তবে আওয়ামী লীগ তো ফিরিয়ে আনেনি কেন? উত্তর স্পষ্ট, বাকশাল ছিল গণতন্ত্র বিরোধী আর জনগণ তা প্রত্যাখ্যান করেছিল। সেই প্রেক্ষাপটে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের ধারা প্রতিষ্ঠা করেন, যেখানে রাজনৈতিক অংশগ্রহণ, মতপথের বৈচিত্র্য ও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে। এই অন্তর্ভুক্তি রাষ্ট্রচিন্তার ধারাবাহিক প্রকাশ ঘটে 19 দফা কর্মসূচিতে, যা 1977 সালে 28 মে জিয়াউর রহমান ঘোষণা করেন। তখন বাংলাদেশ গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংকটে জর্জরিত। এই কর্মসূচি কেবল শাসন ব্যবস্থার রূপরেখা নয়, বরং এটি ছিল এক নতুন রাষ্ট্র দর্শনের ঘোষণাপত্র, যা পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর আদর্শিক ভিত্তি স্থাপন করে। 19 দফা কর্মসূচি বিএনপি গঠনের প্রাতিষ্ঠানিক ও দার্শনিক ভিত্তি হিসেবে কাজ করে। জিয়াউর রহমান বিশ্বাস করতেন, কেবল ব্যক্তি নির্ভর রাজনৈতিক উদ্যোগ নয়, বরং রাষ্ট্র দৃষ্টিভঙ্গি ও জাতীয় লক্ষ্যের ভিত্তিতে দল গঠিত হওয়া উচিত। তাই 19 দফার মাধ্যমে যে জাতীয়তাবাদী, আত্মনির্ভরশীল, গণমুখী ও ধর্ম সংস্কৃতি ভিত্তিক রাষ্ট্রচিন্তা তুলে ধরা হয়, সেটি পরবর্তীতে বিএনপি রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক কাঠামো এবং নেতৃত্ব নির্বাচনের মূল চেতনায় পরিণত হয়। এই কর্মসূচির কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণা, যা ধর্ম, সংস্কৃতি ও ইতিহাস ভিত্তিক নাগরিক পরিচয়ের উপর দাঁড়িয়ে নতুন এক অন্তর্ভুক্তিমূলক জাতিসত্তার রূপরেখা দেয়। এটি পূর্ববর্তী বিভাজনমূলক বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে জাতীয় ঐক্য, স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর ভিত্তি করে রাষ্ট্র গঠনের দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। 19 দফায় জিয়াউর রহমান গুরুত্ব দেন গ্রামীণ উন্নয়ন, উৎপাদনমুখী অর্থনীতি, শিক্ষা, সংস্কার, প্রশাসনের জবাবদিহিতা, দুর্নীতি প্রতিরোধ, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ন্যায় বিচারের উপর। এই দিক নির্দেশনাগুলো বিএনপির রাজনৈতিক কর্মসূচি, নির্বাচনী ইস্তেহার ও সাংগঠনিক কাঠামোয় সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। জনতার সরকার ও মাটি ও মানুষের রাজনীতি ছিল এই দর্শনের বাস্তবায়ন। 19 দফা কর্মসূচি ছিল এক ধরনের রাজনৈতিক রেনেসাঁ। স্বাধীনতা পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনের প্রেক্ষাপটে একটি উদারপন্থী, গণমুখী ও আত্মনির্ভরশীল রাষ্ট্র ব্যবস্থা গড়ার প্রয়াস। এটি কেবল ক্ষমতা চর্চার ভিত্তি নয়, বরং গণতন্ত্র ও জাতীয় ঐক্যের এক বিকল্প পথরেখা। জিয়াউর রহমান উপলব্ধি করেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী নেতৃত্ব নিশ্চিত করতে একটি সাংগঠনিক ও আদর্শ নির্ভর রাজনৈতিক প্ল্যাটফর্ম জরুরি। তাই তিনি একাধারে রাজনীতিবিদদের সঙ্গে সংলাপে যুক্ত হন এবং নিজস্ব কাঠামো নির্মাণে সচেষ্ট থাকেন। এই প্রক্রিয়ায় তার অন্যতম আলোচনা সঙ্গী ছিলেন মৌলানা ভাসানী, রাজনৈতিক উত্তরসূরি মশিউর রহমান জাদু মিয়া। তৎকালীন প্রেক্ষাপটে যারা 1975 সালে বাকশালে যোগ দিয়েছিল, তারা 1976-77 এরপর গণতন্ত্র ও বহুদলীয় রাজনীতির পক্ষে কথা বলতে শুরু করেন। জিয়াউর রহমান এই পরিস্থিতিকে সতর্কভাবে মূল্যায়ন করেন। তিনি তাদের সবাইকে অন্ধভাবে বিশ্বাস করেননি, বরং ছিলেন কৌশলী ও দূরদর্শী। 1978 সালের ফেব্রুয়ারিতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। দলটি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় তিনি জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেন, যার চেয়ারম্যান ছিলেন তিনি নিজে, এবং একনিষ্ঠ রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন। 3রা জুনের প্রেসিডেন্ট নির্বাচনে জাগদল সহ ন্যাপ, ভাসানী, মুসলিম লীগ, ইউপিপি, লেবার পার্টি ও তফসিলি ফেডারেশন মিলিয়ে জাতীয়তাবাদী ফ্রন্ট থেকে জিয়াউর রহমান প্রার্থী হন। অপরদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ন্যাপ, মোজাফফর, সিপিবি, জাতীয় জনতা পার্টি, গণ আজাদি লীগ ও পিপলস লীগ গঠন করে গণতান্ত্রিক ঐক্যজোট, যাদের প্রার্থী ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এএমএম ওসমানী। নির্বাচনে জিয়া 76.63% ভোট পান, ওসমানী পান 21.7%, যা বহুদলীয় গণতন্ত্রের প্রতি জনগণের সমর্থন নির্দেশ করে। যদিও ফ্রন্টে বিভিন্ন মতের লোক ছিলেন, তাদের একমাত্র মিল ছিল আওয়ামী লীগ বিরোধিতা, যা জিয়াকে সন্তুষ্ট করেনি। তাই নিজের রাজনৈতিক দর্শন বাস্তবায়ন করতে তিনি আরও দৃঢ় রাজনৈতিক দল গঠনে মনোযোগ দেন। রাজনৈতিক দলের ভিত্তি গঠনে প্রেসিডেন্ট জিয়া ছিলেন ধৈর্যশীল ও বহুমুখী। কর্নেল অলি আহমদ মাঠ পর্যায়ে সাংগঠনিক সংযোগে যুক্ত ছিলেন, আর ব্রিগেডিয়ার নুরুল ইসলাম শিশুর অফিস হয়ে ওঠে রাজনৈতিক দল গঠনের আলাপ আলোচনার কেন্দ্র। তানভীর আহমেদ সিদ্দিকীর প্রস্তাবিত জাস্টিস পার্টির নামটিকে তিনি গ্রহণ করেননি। এটি তার কাছে জাতীয়তাবাদের বিস্তৃত ভাবধারাকে ধারণ করতে অসমর্থন মনে হয়েছিল। অবশেষে জিয়াউর রহমান নিজেই দলটির নাম ঠিক করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখানে বাংলাদেশ শব্দটি ভূ-ভিত্তিক পরিচয় ও জাতিগত, সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্যকে সমান করে। জাতীয়তাবাদী শব্দটি বাংলাদেশি জাতীয়তাবাদ এর অন্তর্ভুক্তি দর্শনের প্রতীক, যা ঐতিহ্য, ইসলাম, ভাষা ও মুক্তিযুদ্ধের চেতনাকে এক সূত্রে গেঁথে রাষ্ট্রীয় দর্শন আদর্শে রূপান্তর করে। আর দল শব্দটি এটিকে একটি সংগঠিত, উদ্দেশ্য নির্ভর রাজনৈতিক কাঠামো হিসেবে প্রতিষ্ঠা করে। 1978 সালের 28 আগস্ট জাগদল বিলুপ্ত ঘোষণা হয়। এরপর 1 সেপ্টেম্বর জাতীয়তাবাদী যুক্ত ফ্রন্ট দলগুলোকে একত্রিত করে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। ঢাকা রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। গণতন্ত্র প্রণয়নে যারা সরাসরি যুক্ত ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিচারপতি আব্দুস সাত্তার, ব্যারিস্টার নাজমুল হুদা, মওদুদ আহমদ, ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী এবং সর্বাগ্রে প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
এভাবে বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং তা হয়ে ওঠে একটি নতুন রাজনৈতিক অন্তর্ভুক্তিমূলক দর্শন, রাষ্ট্রচিন্তা ও জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার ধারক। এর গঠন প্রক্রিয়া, নামকরণ ও আদর্শিক ভিত্তি বাংলাদেশের রাজনৈতিক